আসসালামু আলাইকুম। আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি ভেস্টাল নিউ ইয়র্কে। কিছুদিন আগে ঈদুল আজহা গেল। আশা করি সবার ঈদ সুন্দর কেটেছে। আমরাও আমেরিকায় ভালো একটা ঈদ কাটিয়েছি। অনেকদিন পর আপনাদের সঙ্গে আসলাম আবার বাড়ির ভিডিও ট্যুর নিয়ে। আজকে আপনাদেরকে আমি একটা বাড়ি দেখাবো, যেটা কিনা ফিক্স অ্যান্ড ফ্লিপের বাড়ি, যেটা আগুনে পুড়ে গেছে। এই বাড়িটি বিক্রি হবে $1,95,000। এটা আমার বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্স। চলুন তাহলে বাড়িটির ট্যুর দেওয়া যাক। এটি হচ্ছে বাড়ির নেইবারহুড। এই সোজা হাতের বামে হচ্ছে আমার বাড়ি। এটি হচ্ছে বাড়ির বাইরের অংশ। এই পাশটি আসলে পুড়ে গেছে। চলুন তাহলে বাড়ির ভিতরে যাওয়া যাক। আর এটি হচ্ছে ড্রাইভওয়ে। দুঃখিত, আমার একটা ফোন অ্যাটেন্ড করতে হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা লিভিং রুম। লিভিং রুমের পাশে হচ্ছে ডাইনিং। আর এদিক থেকে দেখাই, দেখুন আসলে কতটুকু ড্যামেজ হয়েছে উপরের দিকে। আমি দেখাচ্ছি ডিটেলস সব কিছু। আর ডাইনিংয়ের পাশে হচ্ছে কিচেন। এখানে হচ্ছে রেফ্রিজারেটর ছিল। কিচেন ক্যাবিনেটগুলো নষ্ট হয়নি, এটা পেইন্ট করলেই হবে। আর এই বাড়িতে উপরে আছে 4টা বেডরুম। একটু লাইট জ্বালিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা বেডরুম উইথ ক্লোজেট। এটা হচ্ছে বাথরুম। আসলে অন্ধকারের কারণে আপনারা ভালোভাবে বুঝবেন না। এইটা আরেকটা বেডরুম। এটা হচ্ছে আরেকটা 3য় নম্বর। এইগুলো বিমগুলো ভালো আছে উপরে। মূলত বলছি আপনাদেরকে সব কিছু। এটা হচ্ছে 4র্থ নম্বর বেডরুম। বাড়িটিতে 4টা বেডরুম আছে এবং 3টা বাথরুম আছে। একটা বেডরুমের সাথে এটা একটা ফুল বাথরুম। আসলে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন না, এখানে আসলে লাইট নেই সেইভাবে, সেজন্য। আর এদিকে হচ্ছে এটিক। এ থেকে হচ্ছে একটা ক্লোজেট ছিল এটা। কোথায় আগুনের উৎপত্তি, কিভাবে কি হলো, কিভাবে রিপেয়ার করতে হবে, সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো। তার আগে একটু বাইরের অংশটা দেখে আসি। এটা হচ্ছে বাইরে একটা ডেক। এটা হচ্ছে বাইরের অংশ। মূলত বাড়িটির অর্ধেক পুড়ে গেছে। রুফ দেখুন। এই বাড়িটি রিপেয়ার করতে গেলে বাড়ির দেয়াল খুলে ফেলতে হবে, নতুন দেয়াল ইনস্টল করতে হবে। আদারওয়াইজ গন্ধ থেকে যাবে, একটা পোড়া গন্ধ। আর সম্পূর্ণ ইলেকট্রিক কাজ করাতে হবে। আর সবগুলো কাজই লাইসেন্সড ইলেকট্রিশিয়ান, লাইসেন্সড প্লাম্বার, লাইসেন্সড যারা কাজ করে পারমিশন নিয়ে কাজ করতে হবে। আমি একজন কন্ট্রাক্টরকে এখানে ডেকেছি, উনি দেখি কত এস্টিমেট দেন এই বাড়িটির জন্য। সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন তাহলে এবার বেসমেন্টে যেখানে আগুন লেগেছিল সেটা আপনাদেরকে দেখিয়ে আনি।
এটা মূলত সেইভাবে বেসমেন্ট না, এটা ওয়াক ইন বেসমেন্ট বলা যায়। নতুন বাড়িগুলোতে বেসমেন্ট থাকে না ওইভাবে। এটি হচ্ছে একটা ফ্যামিলি রুম নিচতলায়, আর এখানে একটা রুম আছে, আর এখানে একটা হাফ বাথরুম, এটাকে ফুল বাথরুম করা যাবে। এদিকে একটু বাড়িয়ে তারপর ফুল বাথরুম করা যাবে। আর এখানে হচ্ছে বাইরে যাওয়া যায় এদিক দিয়ে। আর এখানে হচ্ছে ইউটিলিটি রুম, এটা হচ্ছে আপনার হিটিং সিস্টেম এবং ওয়াটার হিটার। আর এইখানে হচ্ছে লন্ড্রি রুম ছিল। আর আমি যেটা বলেছিলাম যে আগুনের উৎপত্তি, এটা হচ্ছে এই গ্যারাজ থেকে। এটা আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, গ্যারাজ একদম, এখানে ওয়াটার সফটনার ছিল। যাই হোক, কিতা ভাই সাহেব, কিতা খবর? ওয়ালা নেই, ওয়ালাইকুম আসসালাম। উনি হচ্ছেন মুকিত ভাই, যিনি কিনা বিংহ্যাম্পটনের সম্প্রতি কাজ শুরু করেছেন। ওনার রেকমেন্ডেশন রেট ভালো এবং রিজনেবল প্রাইস। মুকিত ভাই আমাকে দেখার পরে বলবে যে এটার কত খরচ পড়বে বা কী হবে। উনি একটা ফোনে আছে, তারপর আমি আবার ফিরে আসছি। মূলত মুকিত ভাই যেটা বলছেন যে এই বাড়িতে আসলে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুনটি ধরেছে। কারণ এখানে যতটুকু ইলেকট্রিক লাইন ছিল শর্ট সার্কিট হয়ে হয়তোবা এটি হয়ে থাকতে পারে। এটা একটা ধারণা আমাদের যে এটা এইভাবে হয়েছে, কারণ আগুন একদম এটিক পর্যন্ত সাইড দিয়ে গিয়েছে, হয়তোবা ওয়্যার যেখানে ছিল ওই পর্যন্ত। তো এই বাড়িতে মুকিত ভাই প্রথমে কাজ করতে হবে ইলেকট্রিক কাজ, রাইট? এই দেখেন হিটিং শর্ট, এখানে শর্ট হচ্ছে ইলেকট্রিক শর্ট, এই দেখেন ইলেকট্রিক হিটিং। আমার কথা বুঝতে পারছেন? না, হিটিং সিস্টেম ওইখানে, এটা ছিল ওয়াটার লাইন। না না ভাই, এখানে আসলো ভাই হিটিং, এই দেখেন। আপনারা না বলেন, ওই দেখেন এখানে হিটিং এর কি ছিল, তাই না? ইলেকট্রিক প্যানেল ছিল মনে হয় এখানে, ইলেকট্রিক প্যানেল না, হিটিং সিস্টেম হচ্ছে বাড়ির ওইখানে মুকিত ভাই। হিটিং সিস্টেম ওই ভিতরে, এখানে ইলেকট্রিক প্যানেল ছিল। ব্রেকার ভালো ছিল না, হয়তো বা ব্রেকারটা পড়েনি। মুকিত ভাইয়ের টি শার্টের মধ্যে দেখতে পাচ্ছেন মুকিত ইন্টেরিয়র আইএনসি, যুক্তরাষ্ট্রের পতাকা এবং বাংলাদেশের পতাকা। বাহ, এটা কি আপনার কোম্পানির নাম? বাহ, চমৎকার। সো আমরা মুকিত ভাইয়ের কাছে জানতে চাইবো, এখানে একটা শর্ট হয়েছে ইলেকট্রিক, এই দেখেন, আমাদের দেখছেন? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, উনি যেটা বলছেন যে এখানে ইলেকট্রিক একটা সার্কিটে আগুন লেগেছে, হয়তো বা এখান থেকে সূত্রপাত। তো মুকিত ভাই, আপনি কি বুঝতে পারছেন যে এটা কত খরচ হতে পারে আনুমানিক এখন? এখানের বিম চেঞ্জ করতে হবে সবগুলো। এটা হচ্ছে আমরা এখন কার গ্যারাজে আছি। এখানে বিল করতে হলে মাল সহকারে ভাই 1,60,70,000 টাকা বিল আসবে। আচ্ছা, টোটাল হচ্ছে 1,60,70,000 1,60,000 থেকে $70,000। প্রথমে ফার্স্ট ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরে যে যতটা বিম আছে না, সম্পূর্ণ বিমগুলো চেঞ্জ করতে হবে। এবং এটিকে জি, এটিকে যখন আগুন উঠছে, তাহলে এটিকে বিমগুলো দুর্বল লাগে। এখানে রুফের লোড গড়ের লোকে সবথেকে স্ট্রং টাকা হইল রুফ। জি, রুফ থেকে যদি পানি পড়ে তাহলে সবটি ফ্লোর নষ্ট হয়ে যাবে। জি, আর প্রথমগুলো লোড নিতে হইলে বেসমেন্টের থেকে ফার্স্ট ফ্লোরের বিমগুলা সাপোর্ট নিতে হবে। তাহলে এই বিম আর ওগুলো উপরের বিম, জি। তাহলে এই দুইটা ফ্লোরের বিমগুলা চেঞ্জ করতে হবে অথবা রিপেয়ার করতে হবে। ওকে, তাহলে আমরা ধরেন এই বাড়িটার দাম হচ্ছে $1,95,000, তাহলে কত হলে এটা অফার দেওয়া যায়?
কারণ এই এলাকাতে $4 লক্ষ আছে বাড়ির প্রাইস। পেস্টেলের বাড়ি এরকম আছে। তাহলে আপনি ধরেন এটা কত হলে অফার ভালো হয় আপনার মতে? 1.5 লক্ষ, তাহলে আর 1,60,000 যদি খরচ হয়, তো উইথ মেটেরিয়াল 1,60,000, উইথ মেটেরিয়াল যাই না আপনার কত দিয়ে আপনারা কিনছেন ওইটার উপরে আপনারা। তাহলে 150 কিনলে ভালো হয় বাড়িটা। এটা আমি ডিপেন্ড অন, কারণ ওরা 1,95,000 চাচ্ছে, তাহলে $1 লক্ষ হাতে প্রফিট থাকবে। যাই হোক মকিত ভাই, আপনার ওপিনিয়নের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এটা ইলেকট্রিক থেকে সেই জন্য ওই পাশে ইলেকট্রিক প্যানেল ছিল, বুঝতে পারছেন? জি, তো আমরা এখন বাইরের সাইডে আছি। সুন্দর একটা বাড়ি ছিল, কিন্তু আগুনে পুরো সব শেষ হয়ে গেছে। আবার নতুন করে যদি এটা বিল্ড করা যায় তাহলে আবারও সুন্দর রূপ ফিরে পাবে এই বাড়িটি। তো এই ছিল আজকের মতো এই বাড়িটির ট্যুর। কারো যদি, আপনারা যারা হোম ফ্লিপার আছেন, কারো যদি এই ধরনের বাড়ি আগে রেনোভেশন করার অভিজ্ঞতা থেকে থাকে, আপনারা চাইলে এই বাড়িটি দেখতে পারেন। এটি আসলে খুব শীঘ্রই হয়তো বা বিক্রি হয়ে যাবে। একবার এটা বিক্রি হয়ে গিয়েছিল, আবার মার্কেটে ব্যাক করেছে। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, খুব শীঘ্রই আমার একটা সাক্ষাৎকার পর্ব শুরু হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে, অ্যাডভেঞ্চার আড্ডা নামে। আপনারাও এখানে আমন্ত্রিত। আমি আপনাদেরকে ইনভাইট করব আমার এই সাক্ষাৎকারে অংশগ্রহণ করার জন্য। আপনারা যে কেউ অংশগ্রহণ করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার এই সাক্ষাৎকার পর্বে। আর বাড়ি সংক্রান্ত, বিংহ্যামটনে বাড়ি সংক্রান্ত যে কোনো তথ্য, যে কোনো প্রশ্ন, বাড়ি কেনার ক্ষেত্রে, বাড়ি বিক্রি করার ক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার জন্য। অনেক সময় আমি ফ্রিও কাজ করে থাকি, ডিপেন্ড অন দ্য সিচুয়েশন। তা আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আবার দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।